বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইপিজেডের শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শ্রমিকদের অবরোধের কি প্রভাব পড়েছে, আর সড়কে নিশ্চয়ই তীব্র যানজট দেখা দিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঠিক সকাল ৮টায় কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই পুরাতন যে ইপিজেড, সেই ইপিজেডের সামনে লেলি ফ্যাশনের শ্রমিকরা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং তাদের যে ৪ বছর আগে করোনার সময় এই পোশাক কারখানাটি বন্ধ হয়েছে, এরই কারণে কিন্তু আসলে দেখছেন যে পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তারা অবস্থান করছে এবং অবস্থান করে কিন্তু সড়কের দুই পাশেই কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং পোশাক কারখানার শ্রমিকরা সড়কে তারা অবস্থান নিয়ে আছে এবং কারখানা দুই পাশেই কিন্তু তীব্র যানজট এবং অসহনীয় যে যানজট, সেই যানজটের নাকাল হয়ে পড়েছে এবং যারা সাধারণ মানুষ তারা আসলে বলছে যে যেহেতু সড়কের দুই পাশে সড়ক বন্ধ করে শ্রমিকরা আন্দোলন করছে, ঠিক সকাল ৮টায় কিন্তু সড়কে তারা অবস্থান নিয়ে আসে। এখন কিন্তু সড়কের দুই পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য নারী পুরুষ তারা সড়কে দাঁড়িয়ে আছে এবং বকেয়া বেতনের জন্য কিন্তু তারা এখানে অপেক্ষা করছে। এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করব যে সড়কের দুই পাশেই কিন্তু গাড়ি যান চলাচল কিন্তু আটকে আছে এবং আমরা যদি দেখাই যে আপনার সড়কের অবস্থা কিন্তু এখন ভয়াবহ অবস্থা এবং একই চিত্র কিন্তু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকাগামী এবং ঢাকা থেকে চন্দ্রাগামী, এই দুইটা পার্টি কিন্তু আসলে দেখছেন যে সড়কে তারা অবস্থান নিয়ে আছে এবং মাঝখানে কিন্তু পুলিশ এবং আনসার এবং আনসারের সদস্যরা কিন্তু সেই মেন যে মূল ফটকে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখান থেকে যাতে শ্রমিকরা আসলে তাদেরকে বেরোতেও দিচ্ছে না এবং শ্রমিকরা এখানে অবস্থান করে এবং মূল ফটকে আপনি দেখছেন যে অসংখ্য নারী পুরুষ কিন্তু তারা অবস্থান করে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোদমে কিন্তু এখন মোতায়েন রয়েছে। তার সত্ত্বেও কিন্তু যে মূল ফটক, সেই মূল ফটক কিন্তু আপনি দেখছেন যে বন্ধ করে দিয়েছে এবং লোকজন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু মূল ফটকে তারা অবস্থান নিয়ে আছে। একই সঙ্গে কিন্তু শ্রমিকরা সেই মূল ফটক বন্ধ করে তারা কিন্তু। নাজমুল, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।